আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আজকে আমরা একটা বাথরুম কিভাবে করতে হয় এবং সঠিক কিভাবে মাপ নিয়ে আপনারা একটা বাথরুম করবেন সেটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। সো কোথাও বাথরুম করার ক্ষেত্রে প্রথমে কিন্তু আপনার যে মাপটা এটা নিতে হবে। তো এখানে যে বাথরুমটা আছে সব বাথরুমের সাইজ কিন্তু এক না। যদিও আমরা স্ট্যান্ডার্ড একটা সাইজ জানি যেটা হচ্ছে 4 ইঞ্চি 4 ফুট 4 ফুট বাই 7 ফুট। তো বেসিক্যালি মোটামুটি 4 ফুট বাই 7 ফুট হলে কিন্তু একটা বাথরুমের সুন্দর একটা বাথরুম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে মাপটা দিব যে আমাদের বাথরুমটা এখানে কতটুকু আছে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের যে বাথরুমটা এটা আপনার 7 ফুট থেকে 2 ইঞ্চি কম আছে। আর হচ্ছে এই পাশে আমাদের বাথরুমের যে মাপটা আছে এটা হচ্ছে বরাবর 4 ফুট আছে। তো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজে আছে মোটামুটি। তো এখানে সিঙ্গেল কমোড যেহেতু বসবে সেক্ষেত্রে আমাদের এই যে সাইজটা রয়েছে এটা এই সাইজে চলে। আচ্ছা যাক, এটা হচ্ছে আমাদের যে বাথরুমের সাইজটা এটা আমরা জেনে নিলাম। তারপর হচ্ছে যে আমাদের বাথরুমের কোন পাশে কমোড বসবে এটা কিন্তু আমাদের নির্বাচন করতে হবে। অ্যাকচুয়ালি আমরা যেহেতু এটা মুসলিম কান্ট্রি সেক্ষেত্রে কিন্তু পশ্চিম পশ্চিম দিকটা আমরা সবসময় খেয়াল রেখেই কিন্তু কাজ করতে হয় যে আমরা পূর্ব পশ্চিমে কখনোই আমরা সাধারণত কমোড দিয়ে থাকি না যদিও। তো এখানে আমাদের উত্তর দক্ষিণে কিন্তু আমাদের কমোডটা বসাতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই জায়গাটা নির্বাচন করেছি। এটা হচ্ছে পশ্চিম পাশ, এটা উত্তর পাশ, এটা দক্ষিণ পাশ। সেই ক্ষেত্রে আমাদের কমোডটা কিন্তু আমরা দক্ষিণ দিকে মুখ দিয়ে করব। যে ক্ষেত্রে মানে এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের যে ওয়ালটা রয়েছে তো সবসময় ডান পাশে আমাদের যে বদনার যে ট্যাপটা এটা ডান পাশে থাকতে হবে। এটা যদি বাম পাশে দেন এটা কিন্তু উল্টা হবে। তো সেক্ষেত্রে আমরা ডান পাশে বদলার লাইনটা দিব এদিকে আমাদের ডান পাশে। তো প্রথমত আমরা যে বাথরুমটা কমোডের জায়গাটা এটা আমরা বের করবো এখন। আমাদের কমোডের জন্য আমরা 3 ফুট জায়গায় এখানে রাখতেছি যে আমাদের কমোডের যে গোসলের যে ফ্লোরটা হবে সেটার থেকে আমরা মিনিমাম 6 থেকে 8 ইঞ্চি উঁচা হয়ে থাকে যে কমোডের যে জায়গাটা। তো আমরা সেই জন্য আমরা একটা মাপ নিব। এটা হচ্ছে কমোডের জন্য আমরা 30 ইঞ্চি জায়গা নেব। 3 ফুট 3 ফুট আমরা জায়গা নিব কমোডের জন্য। আপনি কম বেশি নিতে পারেন, তবে আপনার 30-এর নেওয়া উচিত, 30-এর নিচে নেওয়া উচিত হবে না, এটা দেখতে খারাপ দেখাচ্ছে। না সেক্ষেত্রে আমরা 3 ফুট এখানে নিতেছি। 3 ফুটের একটা এখানে আমরা মার্ক করে নিলাম। তো এই যে বাকি জায়গাটা রয়েছে এটার মধ্যে আমাদের কিন্তু গোসলের যে লাইনগুলো হবে, যে আমাদের 3-4-এর যে লাইনগুলো হবে আমরা এই পাশে এই জায়গাটার মধ্যে আমরা করব। তো এখন হচ্ছে আমরা কমোডের জায়গাটা বের করে ফেলেছি 3 ফুট ওদিকে। তো এই যে বাকি জায়গাটা রয়েছে এখানে 4 ফুট থেকে 2 ইঞ্চি কম রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে যেহেতু মিক্সার হবে, তো মিক্সারের লাইনটা আমরা কিভাবে বের করব। তো আমাদের এই জায়গাটার মধ্যে এই 4 ফুট 4 ফুট থেকে 2 ইঞ্চি কম আছে, ধরেন 4 ফুটই আছে এখানে। তো 4 ফুট থাকলে তো আমরা এখন মিক্সারের মাপটা বের করব। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2 ফুট থেকে 1 ইঞ্চি কম হবে, যেহেতু আমাদের এটা 4 ফুট থেকে 2 ইঞ্চি কম আছে। তো আমরা এখানে একটা মার্ক করে নিব। এটা হচ্ছে মিডল। এটা হচ্ছে গোসলের যে ইউনিটটা রয়েছে, এটা তো টয়লেটের ইউনিট। তো আমাদের এটা হচ্ছে গোসলের যে ইউনিটটা রয়েছে এটা আমরা মিডল বের করলাম। তো বের করার পর সাধারণত আমরা যেটা জানি সেটা হচ্ছে যে বদনার ট্যাপটা পরে আসতেছি। আগে হচ্ছে আমাদের যে এখানে গোসলের যে ট্যাপটা হবে, অর্থাৎ বালতির যে ট্যাপটা হবে সেটা হচ্ছে ফ্লোর থেকে। এটা কিন্তু এখনো ঢালাই হয়নি। তো সেক্ষেত্রে আমরা 2 ইঞ্চি ঢালাইয়ের জন্য ছেড়ে দিব। তো 2 ইঞ্চি ঢালাইয়ের জন্য ছেড়ে দিলে তো আমাদের এখানে মাপটা আসতেছে, আমরা এখানে 32 দিব। সবসময় মনে রাখতে হবে যে আমরা বালতির যে ট্যাপটা হবে এটা হচ্ছে আমাদের ফ্লোর থেকে 30 ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে। এখানে বালতির ট্যাপ থেকে নিচে 30 ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে। আর হচ্ছে আমাদের যে ঝর্ণার যে চাবিটা থাকে, কনসিল স্টপ কক থাকে, সেটা আমাদের ফ্লোর থেকে আমরা 2 ইঞ্চি যদি আমরা ধরি তাহলে হচ্ছে আমাদের 47 থাকবে। আমরা জানি যে ফ্লোর থেকে কনসিল স্টপ ককের উচ্চতা হয়
45 থেকে, অনেকে অনেক মাপ দিয়ে থাকে, 45 দিয়ে থাকে, অনেকে 47 48 দিয়ে থাকে। তো সঠিকটা যদি আমি বলি সেটা হচ্ছে আপনারা এখান থেকে ধরে 47 দেবো, যেহেতু আমরা নিচে 2 ইঞ্চি ছেড়ে দিয়েছি, এখানে 47। দেখুন আমরা বদনার মাপটা বের করব। এখানে আমরা বালতি এবং কনসিল স্টুপকোকের মাপটা আমরা জেনে নিলাম। তো এখন আমরা বদনার মাপটা কিভাবে বের করব, যেহেতু আমাদের এই পাশে বদনা হবে, তো সেক্ষেত্রে আমি যদি মাপটা বের করতে যাই, প্রথমত আমাদেরকে যে মাপটা বের করতে হবে এটা হচ্ছে যে আমাদের যে কমোডের ইউনিট যেটা রয়েছে সেটা আমাদের কতটুকু ডালাই হবে। তো আমরা সাধারণত জানি যে 6 থেকে 8 ইঞ্চি পর্যন্ত কিন্তু কমোডের এই ইউনিটটা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা 2 ইট ধরে নিলাম, 2 ইটে আসতেছে 7 ইঞ্চি। তো আমরা 7 ইঞ্চি এখানে ধরে নিলাম। তারপর হচ্ছে এই 7 ইঞ্চির পরে আমাদের যে বদনাটা থাকবে, আমরা সাধারণত জানি একটা বদনার হাইট থাকে 7 ইঞ্চি, এটা বদনার সর্বোচ্চ হাইট থাকে 7 ইঞ্চি। তো আমরা যদি 7 ইঞ্চি এখানে ধরি, 7 ইঞ্চি ধরলে একদম নিচ থেকে আমাদের 14 ইঞ্চি আসতেছে, এটা হচ্ছে বদনা। তো এখন আমরা বদনা থেকে কতটুকু ক্লিয়ার রাখবো সেটা হচ্ছে বিষয়। তো আমরা এখান থেকে বদনা থেকে মিনিমাম 4 ইঞ্চি ক্লিয়ার রাখবো। এই তো আমরা সঠিক মাপটা এখন বের করে ফেললাম। ভাগ ভাগ করে আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি এটা মাপটা বের করেছি। তো আমরা সাধারণত একদম ফ্লোর থেকে যদি 7 ইঞ্চি বাদ দিই, তো 7 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমরা এখানে মিনিমাম 11 থেকে 1 ফুট উপরে দিলাম, ঠিক আছে। তো আমরা মোট যে মাপটা, এটা ফ্লোর থেকে 18 থেকে 19 ইঞ্চি উপরে বদনার টেপটা দিতে হবে। ফ্লোর থেকে 18 থেকে 19 ইঞ্চি উপরে বদনার মাপটা নিতে হবে, তাহলে হচ্ছে একটা বদনা ফ্রিলি ঢুকবে এবং বের হবে, কোনো সমস্যা হবে না। এটা অনেক সময় ভুল হয়ে যায়, যেটা হচ্ছে যে টেপ দেওয়ার পরে, বদনার টেপটা দেওয়ার পর অনেক সময় বদনা ঢুকে না, আবার অনেকে আবার বেশি উপরে দেওয়ার ফলে কিন্তু জিনিসটা দেখতে অনেকটা খারাপ দেখা যায়। তো আমরা এখন মোটামুটি জানতে পারলাম যে এখন আমাদের যে বদনার যে মাপটা, এটা আমরা জানতে পারলাম। এখন হচ্ছে আমাদের যে বালতির যে টেপের মাপটা, সেটাও আমরা কিন্তু জানতে পারলাম, এবং কনসিল স্টুপকোকের মাপটাও এটা আমরা জানতে পারলাম। সো এখানে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে বোঝানোর জন্য আমরা একটা মিক্সার তৈরি করেছি আপনাদের সুবিধার্থে, আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে মিক্সারটা করেছি। যদি আপনাদেরকে কাছ থেকে দেখাতে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা আমরা কিভাবে করেছি। সো এই মিক্সারটা দিয়ে আমরা যে মাপটা বের করেছি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মিডল, এটা হচ্ছে আমাদের মিডল। তো এখানে আমরা যে মাপটা আমরা পূর্বে নিয়েছিলাম, যে এটা হচ্ছে বদনার যে বালতির যে ট্যাপটা হবে, সেটা কিন্তু আমরা 32-এ রেখেছি। আমরা যদি এখানে লিখে দিই 32 ইঞ্চি, যে এখানে হাইটটা হবে, বালতির যে ট্যাপটা হবে এটা 32 ইঞ্চি। আর হচ্ছে ফ্লোর থেকে যখন আমরা এই 32-এর মধ্যে দিই কিন্তু মাইনাস হবে, এটা হচ্ছে ফ্লোরের যে টাইসটা হবে। তো আমরা এখানে আমাদের উচ্চতাটা থাকবে, বালতির যে উচ্চতাটা থাকবে সেটা হচ্ছে 30 ইঞ্চি। এখানে আমাদের যে কনসিল স্টুপকোকের যে মাপটা থাকবে সেটা হচ্ছে থাকবে এখন 47। আমরা যদি 47 ধরি, 47 ধরি, এখান থেকে মাইনাস হবে 2 ইঞ্চি, এটা হচ্ছে ফ্লোরের যে ডালাইটা হবে। তো আমাদের মোটামুটি 45 ইঞ্চি যে কনসিল স্টুপকোকের হাইটটা, উচ্চতাটা থাকবে। তো এখন আমরা জানতে পারলাম যে এই যে আপনারা এই মিক্সারটা এইভাবে যদি আগে, এটা আপনারা যখন আপনারা কনসিলে কাটাকাটি করার আগে এই মিক্সারটা বানিয়ে ফেলতে পারেন, এটা আপনাদের সুবিধা, কাজের সুবিধা, এবং সহজ হয়ে যায় জিনিসটা করলে, আমি যেটা মনে করি। তো এখন আমরা এইভাবে ধরে আমরা একটা মাপ নিব। আচ্ছা, এখানে আমাদের যে স্টপকক এবং যে বালতির যে ট্যাপটা রয়েছে, এটার দূরত্বটা যখন আমরা এইভাবে এটার মাপটা নিব, এখান থেকে এখানে যে মাপটা নিব সেটা হচ্ছে 6 ইঞ্চি। আমরা সাধারণত জানি যে একটা মিক্সার যখন আমরা ইনস্টল করি, সেক্ষেত্রে কিন্তু এই যে বদনার যে বালতির যে ট্যাপটা থাকে, এটা কিন্তু 6 ইঞ্চি মাপ থাকতে হবে, তাহলে হচ্ছে আমাদের মিক্সারটা কিন্তু প্রপারলি বসে যাবে, কোনো ঝামেলা হবে না। তো আমরা এটা
এখানে একটা সাধারণতভাবে একটা মার্ক করে নিব, এটা আমরা সোজা করে মার্ক করে নিব, এটা আমরা মার্ক করে নিব এভাবে। আমরা এইভাবে মার্ক করতে পারি, অথবা আপনারা যদি কাজের সহজের জন্য আপনারা এরকম একটা কাঠ নিয়ে নেবেন, অথবা গজ আছে গজ নিয়ে নেবেন। তো আমরা একটা গজের মাধ্যমে এটা একটা মাপ নিয়ে নিব। আমাদের এটা হচ্ছে ঝর্ণার যে লাইনটা, এটা হচ্ছে আমাদের যে গরম পানির যে গিজারের লাইনটা আমাদের ফলসাদে চলে যাবে। তো এখন হচ্ছে আমাদের যে এই যে লাইনটা ঠান্ডা পানির যে লাইনটা যাবে, এটা হচ্ছে এই বদনার বালতির ট্যাপ থেকে সরাসরি আমাদের বদনার যে হাইটটা থাকবে, আমরা ওই জায়গায় দেখতে পাচ্ছি যে এটা 1 2 3 4 5 6 নিচে। তো আমরা 1 2 3 4 5 6 আমরা এটা এখান থেকে একটা মাপ নিয়ে তারপর হচ্ছে আমরা এখানে 18 ইঞ্চি ধরবো। 18 ইঞ্চি ধরে 19-এর মাথায়, 19-এর মাথায় থেকে আমরা একটা মাপ নিয়ে নিই। এটা আমরা এই লেভেলে এটা সরাসরি আমাদের বদনার যে ট্যাপটা রয়েছে সেটাতে আমরা হয়ে যাবো। এখানে আমাদের বদনার যে হাইটটা হবে সেই হাইট অনুযায়ী কিন্তু আমাদের যে এখানে যে প্লাস ট্যাঙ্কি হবে, যে প্লাস ট্যাঙ্কির যে আমরা লাইনটা দেবো সেটা একই হাইটে আমরা রেখে দিব। সেটা আপনি কম বেশি করলে এটা এখানে জয়েন্ট বেশি হবে, এটা ঝামেলা হবে। আপনারা যে এখানে বদনার যে হাইটটা থাকবে সেটাই কিন্তু আপনারা এই হাইটটা কিন্তু সেম এখানে একই হাইট রাখবেন। আমাদের যে প্লাস ট্যাঙ্কির যে আমাদের স্টোভ আমরা অ্যাঙ্গেল কক যেটা লাগাবো সেটা আমরা একই হাইটে রেখে দিব এখানে। আর এদিক দিয়ে হচ্ছে যে এই ওয়ালের ওই পাশে একটা বেসিং হবে। তো বেসিং এর যে লাইনটা যে মাপটা, এটা কিন্তু আমরা যে বদনার যে লেভেলটা রয়েছে, যে মাপের যে লেভেলটা রয়েছে এই লেভেলেই আমরা এটা টেনে দিব। সো এখানে মোটামুটি আমরা খুব সহজভাবে আমরা কিন্তু জিনিসটা করে ফেলেছি এখন। তো আমাদের যে এখন যে আমরা জানতে পারলাম আমরা বদনার যে হাইটটা কতটুকু দিতে হবে সেটাও আমরা জানতে পারলাম, বালতির যে হাইটটা কতটুকু দিতে হবে সেটাও আমরা জানলাম, কনসিল স্টোভ ককের হাইটটা কতটুকু দিতে হবে সেটাও আমরা এখন জেনে নিলাম। তো এখানে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, ঝর্ণার যে মাথাটা রয়েছে, আমাদের যে জায়গায় ঝর্ণাটা লাগানো হবে সেই জায়গাটার মধ্যে আমরা যে এখানে যে ফল ছাদরা রয়েছে সেটা থেকে আমরা অবশ্যই কিন্তু 5 থেকে 6 ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে। আমরা এখানে 5 ইঞ্চি ক্লিয়ার রাখলাম। তো আমরা এই ক্লিয়ারটা রাখার কারণ হচ্ছে যখন আমরা এখানে ঝর্ণা লাগানোর জন্য আমরা এটা যাই, তখন দেখা যাচ্ছে অনেক সময় ঝর্ণা ঘোরানো যায় না, অনেক ঝর্ণার অনেক কোয়ালিটি অনেক মডেলের রয়েছে। তো সেই জন্য কিন্তু আমাদের উপরে এই যে ফল ছাদ থেকে আমাদের 5 থেকে 6 ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে। তো এখন আমরা এটা সম্পূর্ণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এখন আমরা এই যেভাবে আমরা মার্ক করেছি সেভাবে আমরা এটা এখন কাটবো, ঠিক আছে।